আমার এই চ্যানেলে তোমাদের মতো আমার ভালো বন্ধু ছিল, এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সবার দাদা হয়ে উঠেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, আমি এখন পান খাচ্ছি, কারণ আমার একটু গ্যাসের সমস্যা রয়েছে। কিছু খেলেও গ্যাস, না খেলেও গ্যাস, জল খেলেও গ্যাস, প্রচণ্ড গ্যাসের সমস্যায় আমি ভুগছি, যার জন্য না আমি দিন দিন আরও ফুলে যাচ্ছি। একে তো স্টেরয়েড চলে, তার মধ্যে গ্যাসের সমস্যা। তাই আমাকে অনেকেই বলেছে পান পাতা চিবিয়ে রসটা খাবে, পানের রসটাতে অনেক উপকার গ্যাসের জন্য। তো যখন দেখি অল্প অল্প গ্যাস হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমি পানটা একটু খাই। পানের মধ্যে শুধু চুন দিয়ে আর এক টুকরো হয়তো সুপারি দিলাম, দিয়ে চিবিয়ে খাই। তো যাই হোক, পানের রসটা খেলে আমার অনেকটা রিলিফ পায়। আর এদিকে দেখো, ছেলে আর ছেলের বাবা দুজনে শুয়ে রয়েছে, ওদেরকে খাইয়ে দিয়েছি। আর বর্ষাকাল বুঝতেই পারছো, যা সমস্যা চলছে না, প্রচণ্ড মশা মাইকে কামড়াচ্ছে, আর যত মশা মাইকেই কামড়ায়। দেখো চারিদিকে কামড়ে কামড়ে না এরকম ফুলিয়ে তুলেছে। আর ও মশার দেখলে খুবই ভয় পায়, কারণ ওরকমভাবে ফুলে যায় আর চুলকায়, তার জন্য ও ভীষণ ভয় লাগে মশাকে দেখলে। তো এইদিকে এখন পড়াশুনো করছিল, পড়াশুনো করতে করতে আর ভালো লাগছে না, শুয়ে পড়েছে। তো বাংলাটা এখন যেহেতু সাবজেক্টে নিয়েছে, তাই এখন বলছে বাংলাটা নিয়েছে আমি কি ভুল করেছি, আর বাংলাটা আমার পড়তে ভালো লাগে না। বাংলা সাবজেক্টটা ওর কাছে অনেক কঠিন, এখন বাংলাটা একদমই ভালো লাগে না। ব্রাইডাল মেকআপ করে না, খালি ভিডিও করবে। তো খেয়ে দিয়ে উঠেই কাজে লেগে গেছি, কারণ বর্ষাকাল বলে কথা, জামা কাপড় তো শুকায় না। তোমরা সবাই জানো বর্ষাকালে জামা কাপড় শুকানোর জন্য কতটা প্রবলেম হয়। যাদের জায়গা থাকে অনেক, তাহলে তাদের কোনো সমস্যা হয় না। যাদের ফ্ল্যাট তারাই বোঝো যে জামা কাপড় শুকানো নিয়ে কতটা প্রবলেম হয়। বড় ফ্ল্যাট হলো ঠিক আছে, আমাদের একটু ফ্ল্যাটটা ছোট আছে, যার জন্য আরও সমস্যা হয়। তো যাই হোক, যেহেতু আমরা কদিন আগে ভেলোর থেকে এসছি, জামা কাপড় প্রচণ্ড ছিল, আর বর্ষাকাল চলছে। ভেলোর থেকেই তো শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন যে বর্ষাকাল চলছে সেটা পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। কারণ এখন মাথায় আমার কিছুই থাকছে না, কবে আজকের কত তারিখ, কি বার, বিশেষ করে এটা কি মাস চলছে, তো সেইগুলো তো মাথায় থাকছে না। তো যাই হোক, ভেলোরে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ভেলোর থেকেই কিনেছিলাম এই একটা তার। সেই তারটাকে আমি বাড়িতে নিয়ে এসেছি, কারণ ওই তারটা ভালো তারই কিনেছি, যতবার যাব নিয়ে যেতে পারবো। তারটা খুব ভালো ছিল, তো কিনেছি। কিনে আমি ভাবলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো চাদরটা আছে, চাদরটা শুকাতে দেবো কোথায়? কারণ ছোট ছোট জামা কাপড় মায়ের ছিল, তোমাদের দাদা ভাইয়ের ছিল, আমার ছিল, জানালায় এদিক ওদিক করে একটার উপরে একটা দিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। কিন্তু চাদরটা যে শুকাবো তার জন্য একটা জায়গা বের করতে হবে। তো সেই জন্য হঠাৎ করে মাথায় আসলো, তার মানে যে তারটা কিনেছিলাম সেই তারটা ব্যাগ থেকে বের করে আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে বলি, তুমি একটু ধরো, আমি এইগুলো একটু করতে থাকি। তাহলে তোমাদের দাদাভাই বলে, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। আমি বলছি, না, বুদ্ধি থাকলে চলবো কিভাবে, চলতে তো অবশ্যই হবে, তাই না? তো তারপরে দেখলাম চাদরটা মেলার জন্য যে দড়িটা টাঙালাম, তো অনেকটা জায়গা আমার সব কিছু মানে আর কি শুকাতে দিতে পেরেছি। তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো গেঞ্জি ছিল, তারপরে মায়েরও কিছু ছিল। এইভাবে অল্প অল্প করে শুকাতে শুকাতে গিয়ে এই যে অলমোস্ট আমার সবকিছু কাচাকুচি কমপ্লিট হলো। বৃষ্টির জন্য অল্প অল্প করে কাচাকুচি করছিলাম। তো তারপর জামা কাপড়গুলো সব মেলে দেওয়াতে তোমাদের দাদাভাই বলে ঘরটা ঘিঞ্জি লাগছে, একে ছোট প্যাসেজ, তার মধ্যে এই জামা কাপড় দিয়ে আরো বিচ্ছিরি লাগছে। তাই এলাম, কিছু তো করার নেই। তারপরে জামা কাপড় মেলে দিয়ে মায়ের জন্য পেয়ারা কেটে নিয়ে এসেছি। আজকের মায়ের জন্য পেয়ারা মাখা করব। তো পেয়ারা মাখার মধ্যে ব্ল্যাক সল্ট দেবো আর জাস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে পেয়ারাটাকে মাখিয়ে দেবো। মাহি না পেয়ারা খেতে খুব ভালোবাসে। যেদিন মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, সেদিন ফেরার পথে না আমি পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম। তো সেই পেয়ারাটা আমি এখন কেটে মাখছি, কারণ আজকের কোনো ক্লাস নেই, কিছু নেই, অফ ডে আছে। আর মাই তো এইভাবে কেটে দিলে খায় না, শুধু ওকে খাইয়ে দিতে হয়। তো এই পেয়ারাটা মেখে দিই, দেখি খাই কিনা। ও বাইরে থেকে খেতে পছন্দ করে, কিন্তু বাইরে পেয়ারাগুলো ধোয়া হয় না, তো এমনি জাস্ট কেটে নুন টুন মাখিয়ে দেয় ওটা, ওই জন্য আমি বাইরে থেকে কিনি না। ঘরের মধ্যে একটু পরিষ্কার করে ধুয়ে কেটে দেওয়াটা আলাদা ব্যাপার। আর বাইরে যে ধুলো বালি উঠছে, যে কোনো কাটা জিনিস বাইরে যে ধুলো বালিটা উঠছে, জার্মসগুলো ফলের মধ্যে তো লেগে যায়, এই কারণে আমার বিশেষ করে ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির একটা নতুন মেম্বারের সাথে তোমাদেরকে পরিচয় করাই।
তোমরা সবাই কি ভাবছো, আমি তো বাড়িতে ছিলাম, আবার হঠাৎ করে কোথায় চলে আসলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, কোথাও না, আমি বাড়িতেই আছি, কিন্তু হচ্ছে ভিডিওটা আমি পেয়ে গেছি বাড়িতে বসে বসে। কারণ যে নতুন মেম্বারের কথা বলছি, সেই নতুন মেম্বারই ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে। সেই নতুন মেম্বারটা কে, এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে পরিচয় করাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কার কথা বলছি। এখন আমি যার কথা বলছি তিনি কিন্তু একটা সময় আমার এই চ্যানেলে তোমাদের মতো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সবার প্রিয় দাদা হয়ে গেছে, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, প্লাস আমার বাবা মায়ের ছেলে হয়ে গেছে। তার সাথে সাথে আরেকজনের কথা না বললেও আমি খুব অন্যায় করব। আমার এক দিদি আছে, দাদা আর দিদি। দাদার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই দিদির সাথে আমাদের পরিচয়। কারণ আমার যে ভিডিওগুলো দিদি কন্টিনিউ দেখতো, দাদাও তেমন কন্টিনিউ দেখতো, কিন্তু এই ভিডিওর মারফতে দিদির সাথে আগে আমাদের পরিচয় হয়েছে। কারণ দিদিও কিন্তু আমার ভিডিও দেখে, তার নাম হলো সোনাইদি। তোমরাও দিদিকে দেখতে পাবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে দিদি লাভ রিয়াক্ট দেয় কমেন্টে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমার এক দিদি আছে এবং এক দাদাও আছেন। তো বন্ধুরা, এবার চলো জায়গাটা কোথায় তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। কারণ তোমরা অনেকেই জানো এই জায়গাটা, কিন্তু আমি কোনোদিনও যাইনি। এই জায়গাটা হলো মায়াপুর। মায়াপুরে বাবাকে নিয়ে দাদা এবং দাদার মাসি, মেসো, মাসির মেয়ে, বোন সবাই মিলে বাবাকে নিয়ে ঘুরতে গেছে। দাদা অনেকদিন ধরেই আমাদের সবাইকে যাওয়ার কথা বলেছেন, কিন্তু আমরা যাইনি। দাদা অনেকবার বাড়িতে এসছে, কিন্তু দাদার হচ্ছে কথা, দাদার বাড়িতে কেউ যায় না। তো দাদা কিন্তু আমাদের থেকে বাবাকে অনেক বেশি ভালোবাসে, জানো তো। তো বাবা অনেকদিন পর বলছে, না আমি একটু ছেলের বাড়ি থেকে ঘুরে আসি বলে বাবা কাউকে কিছু না বলিয়ে ছেলের বাড়িতে চলে গেছে। গিয়ে কটা দিন ছিল। তো তারপরে দাদা বাবাকে নিয়ে মায়াপুর, নবদ্বীপ আর আরো কয়েকটা জায়গা আশেপাশে সব জায়গায় ঘুরিয়ে বাবাকে দেখিয়ে বাবা ছিল। তারপরে এই দুদিন হলো বাবা বাড়িতে এসছে। আর এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগে দাদা ভিডিও করে আমার কাছে পাঠিয়েছিল, তাই ভাবলাম দাদা যখন ভিডিও করেই পাঠিয়েছে তাহলে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখো সন্ধ্যের টাইমে মনে হয় পুজো হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না, কারণ সন্ধ্যা আরতি দেখছি, তো তার জন্য মনে হলো যে সন্ধ্যা আরতি হচ্ছে। ততক্ষণ তোমরা একটু সন্ধ্যা আরতিটা দেখো, তারপর দাদাকে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে তো সন্ধ্যা আরতি দেখালাম, এবার চলো বাবাকে আর দাদাকে তোমাদেরকে দেখাই। এই হলো দাদা আর বাবা। বাবাকে নিয়ে দাদা দুজনে মিলে ফটো তুলেছে, তারপরে সেই ফটোটা আমাকে আবার পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। তো বাবাকে দেখো এখানে দাঁড় করিয়ে ফটো তুলে সেই ফটো আমাকে, বোনেকে, সবাইকে পাঠিয়েছে। তো বন্ধুরা, আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে।